এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, তার নাম ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশে যাওয়ার পরে কবর থেকে চিৎকার শুনলেন, আওয়াজ শুনলেন। তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি এখানে মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখতে পাইলেন এই কবরের ভিতরে, এই এলাকার এই গুরুস্থানে অনেকগুলো কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? সবাই বলেন না, আযাব হচ্ছে। আযাব হচ্ছে দেখবার পরে তিনি এখানে দাঁড়িয়ে সূরা ইখলাস তিলাওয়াত করলেন, সূরা ইয়াসিন পড়লেন, দোয়া করলেন। দেখলেন সব মানুষ পাগলের মতো দৌড়াইয়া তার এই সওয়াবগুলো নিচ্ছে। এক ব্যক্তি আসে না। এক ব্যক্তি, কথা বলেন, আসেন। জিজ্ঞাসা করলেন, সবাই দৌড়ে দৌড়ে সওয়াব নেয়, তোমার দেখি সওয়াব লাগবে নাকি নাকি? সে বলতেছে আমার লাগবে না, আমি বসে রইলাম, আমার এখানেই আসবে আর আমি নিতে যাব না সওয়াব। কেন? আমার একটা সন্তান আছে, ওই সন্তান প্রতিদিন আল্লাহকে যেমন 5 বার স্মরণ করে আমাকেও 5 বার স্মরণ করে। আমার সন্তান প্রতিদিন 5 বার আমি বাবার জন্য দোয়া করে, কোরআন থেকে তিলাওয়াত করে, আর এই সওয়াবটুকুন আল্লাহ আমার কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহর ওলি বললেন, আমি তোমার সন্তানকে কোথায় পাবো? তিনি কাশফে জানলেন যে সন্তান একটা বাজারে দোকানদারি করে। তিনিও উঠলেন, দোকানে গেলেন, গিয়া দেখলেন বেচারা দোকানদারি করতেছে আর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ 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 এই শব্দ পড়তেছে আর কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহান। এর কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার আরেক গুরুস্থান দিয়ে যাচ্ছেন। এই গুরুস্থান দিয়া তিনি আবার দেখলেন এখানে কিছু লোকের আযাব হচ্ছে। আবার তিনি দোয়া করলেন, আবার তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ কবরের সওয়াব পৌঁছায় দিলেন। এবার তিনি চক্ষু বন্ধ করলেন, কাশফে দেখলেন এই লোকটা সবার আগে দৌড়াইয়া দৌড়াইয়া সওয়াব নেওয়ার জন্য আসতেছে মুরব্বী। তিনি জিজ্ঞেস করলেন, বাবা ওই দিন আপনি নিলেন না, আজকে আপনি নেওয়ার জন্য আসতেছেন কেন? চিৎকার করে কাঁদতেছে মুরব্বী আর বলতেছে, বাবা আজ আমি আসছি এই জন্য আমার ছেলেটা মারা গেছে, এখন কেউ আর আমার জন্য দোয়া করে না। এজন্য দুনিয়ায় সম্পত্তি রেখে যাওয়ার চাইতে সন্তানগুলাকে সম্পদ বানাইয়া যান, আল্লাহওয়ালা বানাইয়া যান, সন্তানগুলাকে ভালো মানুষ বানাইয়া যান। আপনি দুনিয়ায় থাকতে যত শান্তি পাইছেন, কবরে গেলে বেশি শান্তি পাইবেন। সন্তান আপনাকে ভুলে যাবে না, রাত দিন হাত উঠালে আপনার জন্য দোয়া করবে, আর আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না। আরেকজন ব্যক্তিকে দেখলেন কাঁদতেছে, জিজ্ঞেস করলেন, বাবা তুমি কান্না করো কেন? মুরব্বী বলতেছে, বাবা দুনিয়ায় তো কেউ আমার নাই, একটা মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে তুমি আমার মেয়েটার অমুক ঠিকানা অমুক জায়গা বাড়ি, মেয়েটাকে গিয়ে বলো সে যেন আমার জন্য একটু দোয়া করে। আমি তাকে লালন পালন করছি, আমি তাকে বড় করছি, একটা মাত্র বাচ্চা, সম্পত্তি কোটি কোটি টাকার, সব দুনিয়ায় রাইখা আসছি, একটা মাত্র মেয়ে, আমার আর কিছু নাই। ওই মেয়েটাকে বইল আমার জন্য দোয়া করতে। ঠিকানা নিয়া আল্লাহর ওলি ওই মেয়ের বাড়ির দিকে আসতেছেন। এসে দেখেন ওই মেয়েটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছে। কোথায়? চরিত্রহীন মেয়ে, খারাপ মেয়ে, পুকুরের ভিতরে গোসল করতেছে। আল্লাহর ওলি বললেন, মা তোমার নাম কি? তোমার বাপ কি অমুক? তোমার বাপ কি মারা গেছেন অমুক গুরুস্থানে? সব বলার পরে মেয়েটা বলছে, হ্যাঁ মা আমি দেখে আসছি, তোমার বাবা কবরের ভিতরে কষ্ট পাচ্ছেন, আযাব হচ্ছে। বহুত অনুনয় বিনয় করে বলছেন, তুমি একমাত্র তার বাচ্চা, তোমার জন্য সব সম্পত্তি রেখে গেলেন, তুমি তার জন্য একটু দোয়া করো। মেয়েটা তাচ্ছিল্যের সুরে, মেয়েটা তাচ্ছিল্য করে গালাগালি করতে লাগলো। বাপ আর জানে না
আমি তার জন্য দোয়া করতে যাব কেন? সে আমার জন্য কি করে রেখেছে। অথচ বাপ সব সম্পত্তি মেয়ের জন্য রাইখা গেছে, আর মেয়ে বলতেছে আমার জন্য কি করে গেছে। কসম রব্বে পাকের জাতের, আমি আপনাদেরকে বলছি, আপনি যদি কলিজা বিক্রি করে হলেও আপনি আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রী পুত্রের জন্য সবকিছু করে যান, আপনি মরে গেলে ওরা বলবে সে মরছে আমাদের জন্য কি রেখে গেছে। কথা বলেন না কেন? 100% খুশি করতে পারবেন না, 100% তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি রাত দিন গাদার মতো কাজ করবেন, রাত দিন গাদার মতো খাটুনি দিবেন, না ঘুমাইয়া না খাইয়া ওভার ডিউটি করবেন, রাত দিন কষ্ট যেই সন্তানের জন্য করবেন, যেই ফ্যামিলির জন্য করবেন, যেই ভাই বোনের জন্য করবেন, ওরাই একদিন আপনাকে ভুলে যাবে। কথা বলেন না কেন? ওরাই বলবে আমাদের জন্য কিছু করে যায়। এটাই দুনিয়া। আমার বন্ধুগণ, মেয়েটা আছে খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে। আজ এই সমাজে বহুত ভদ্রঘরের মেয়েরা চরিত্রহীন হয়ে গিয়েছে, বহুত ভদ্রঘরের মেয়েরা মা নামাজি, বাপ নামাজি, খুব আল্লাহওয়ালা, আর মেয়ে হচ্ছে সব থেকে বেশি নিকৃষ্ট চরিত্রবান। আছে না নাই? আচ্ছা, মেয়েটা তাচ্ছিল্য করে আল্লাহর ওলি দিলেন এত বড় খবর। সে গোসল করতেছিল, এক মুষ্টি পানি হাতের তালুতে পানি নিয়া হুজুরের উপরে মারছে। নাউজুবিল্লাহ বললেন। হুজুর তারা খবর দিলেন, আর হে তাচ্ছিল্য করে পানি হাতে নিয়ে হুজুরের উপরে মারছে। হুজুর সরে গিয়েছেন, পানিটা মাটিতে পড়ে গিয়েছে। খুব কষ্ট পাইলেন, বাড়িতে চলে গেলেন। আরও কিছুদিন পরে তিনি ওখানে গেলেন, আবার মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখেন এই লোকটা জান্নাতের আলিশান বাগানের মধ্যখানে বসে রয়েছে। আসতে বললেন কেন? আর একটু জোরে বলেন না। এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ও কেমনে এত বড় সওয়াব জান্নাতে গেল, কেমনে বিশাল আলিশানে বসে রয়েছে। তিনি বললেন, আপনি কেমনে এটা পাইলেন? মুরব্বী বলতেছে, কেন আপনারা না বলছিলাম আমার মেয়েকে বলার জন্য, আপনি আমার মেয়েকে বলছিলেন, আর আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। আল্লাহর ওলি বলেন, মেয়ে দোয়া করছে তো গালিগালাজ করলো, তাচ্ছিল্য করলো, আমার জন্য দোয়া করলো কই? আপনার জন্য দোয়া করলো কোথায়? মুরব্বী বলছে, হুজুর সব ঠিক আছে, তাচ্ছিল্য করে আমার মেয়ে এত বড় নিমক হারাম, আপনার উপরে যখন পানি মারছে, পানি ছিটা দিছে, আর ওই পানিটা জমিন ছিল ফাটা, বুঝেননি? শক্ত মাটি, চৈত্র মাসে জমি ছিল ফেটে গিয়েছে, আর পানির ছিটাটা ওই ফাটার মধ্যখানে পড়ে গিয়েছে। আর ওখানে একটা ব্যাঙ ছিল, অনেক দিন থেকে পানি করতেছে, মরে যাবে, পড়ে রয়েছে ওখানে। আর এই পানির ছিটাটা ব্যাঙের মুখে গিয়া পড়েছে, সে তৃপ্তি দিয়া তার জিহ্বা ভিজাইছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই পানি আমার মুখে যে কোনো মাধ্যমে যেভাবে আসছে, আল্লাহ তার কোনো আত্মীয় স্বজন কবরে থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ব্যাঙের এই কথাকে শুইনা আমার গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যদি তোমার গুনাহ হয়ে যায়, দুনিয়ার জমিনে চলার পথে যদি তোমার অন্যায় হয়ে যায়, বান্দারে অপরাধ হয়ে যায়, তোমার গুনার খবর কেউ জানে না, একমাত্র তুমি জানো, তোমার আল্লাহ জানে, কেউ জানে না। ও বান্দা, কেউ তোমারে ঠকাইছে, কেউ তোমারে কথা দিয়ে কথা রাখে নাই, তোমার সঙ্গে বেঈমানি করছে। ও বান্দা, তোমার মনে বড় ব্যথা, কষ্ট। বান্দারে, তোমার অন্তরের ভিতরে কষ্ট নিও না, আজকে তোমাকে সে ঠকাইছে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে ঠকিয়ে দিবেন। কণ্ঠে কিনা? এই জন্য মাঝে মাঝে ঠকে গেলেও ঠকেও জিতে যাওয়া যায়, ঠকলেও মানুষ জিতে যায়। আপনি ঠকে গেলেন, ধৈর্য ধরেন,
আপনাকে কেউ কষ্ট দিল, নিমক হারামি করলো, বেঈমানি করলো, অন্যায় আচরণ করলো, আপনি তার সঙ্গে খারাপ আচরণ করবেন না, আপনি শুধু ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, যারা সবর করলো আমি আল্লাহ দুনিয়ায় তাদের সাথে আছি, আর আখিরাতে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। এই জন্য আপনাকে আমাকে যারা ঠকাবে আমরা গালি দিব না, বিনিময়ে ধৈর্য ধারণ করব। কি করব? কথা বলেন। আপনি একজনকে টাকা দিয়েছেন, আপনার জন্য জায়গা কিনতে, সে তার নামে কিনে ফেলছে, ঠকিয়ে দিয়েছে, আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে, আপনাকে আপনার বিরুদ্ধে গীবত শিকায়াত করে সমালোচনা করে, আপনি ভিতরে কষ্ট নিবেন না, বরং আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে তাকে লাগাইয়া আপনার আমলনামার গুনাহগুলা তার আমলনামায় পৌঁছে দিয়া তার সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় ট্রান্সফার করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য তওবা করব, তওবার শর্ত মেনে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন তওবার 1 নাম্বার শর্ত হলো, রাসূল বলেছেন অতীতের সবগুলা, অতীতে যত গুনাহ হয়েছে তার জন্য মনে মনে অনুতাপ করতে হবে, তওবা করতে হবে। সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, যদি আমার মাফ না হয় তাহলে আমার কঠিন শাস্তি হবে, সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। এভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। গুনার জন্য অনুতপ না হয়ে মুখে মুখে শুধু মাফ করে দাও, মাফ করে দাও বলার নাম তওবা না। আপনি অনুতপ্ত হতে হবে, নিজে যা গুনাহ করেছেন তা মনে রাখতে হবে। আর আমরা এমন লোক এই দুনিয়ার জমিনে আছি, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ হয়তো আমার জীবনে গুনাহ হইতে পারে, আমার জানা নাই। এর জানা নাই কি তা গুনাহ করছে? কি উলিয়া উলিয়া পাবলিক জানে না হে গুনাহ কি করছে। আল্লাহর কাছে আল্লাহ জীবনে কি গুনাহ করছি অনেক কিছু জানা নাই, মনে নাই, যদি গুনাহ হয়ে থাকে মাফ করে দাও। আল্লাহ কো কিতারে শয়তান, গুনাহ তো কম করলেন না, এখন কইতেছো জানা নাই। এজন্যে আপনাকে এটা মনে করতে হবে আল্লাহ নিশ্চয় আমি অপরাধ করেছি। কথা বলেন না কেন? অপরাধকে স্বীকার করতে হবে। আল্লাহর কাছ থেকে মাফি পেতে হলে অপরাধ বলেন না স্বীকার করতে হবে, এরপরে তওবা করতে হবে। 1 নাম্বার অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত হওয়া ছাড়া কোনো পদ্ধতি নাই। অনুতপ্ত হতে হবে, গুনারে স্বীকার করতে হবে। 2 নাম্বার হলো যে গুনাহ থেকে তওবা করব সেই গুনাহ একেবারেই ছেড়ে দিতে হবে। যে গুনাহ থেকে তওবা করব দ্বিতীয়বার এই গুনাহ আর করা যাবে তাইলে দোয়া কবুল হবে না, তওবা কবুল হবে না। তওবা করতে হবে। 1 নাম্বার অনুতপ্ত হওয়া লাগবে, গুনার কথা মনে করে অনুতপ্ত হওয়া লাগবে। 2 নাম্বার যেই গুনাহ থেকে তওবা করব এই গুনাহকে একেবারেই ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে তওবা করলে তওবায় কাজ দিবে? কথা বলেন না কেন? গুনাহ করতেছে, তওবা করতেছে, তওবায় কাজ দিবে না। 3 নাম্বার হলো আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে আগামীতে আর কখনো গুনাহ করব। কথা বলেন। আল্লাহর কাছে পাক্কা ওয়াদা, আর জীবনে গুনাহ করব না। 4 নাম্বার গুনাহটি যদি কোনো বান্দার হক হয় তাহলে অবশ্যই অবশ্যই বান্দার কাছ থেকে মাফি নিতে হবে। গুনাহটা যদি বান্দার হক হয়, পাওনা হয়, কাউরে গালি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি বান্দা মাফ না করে দেয় আল্লাহ তাআলা তওবা করলেও মাফ করবেন না। সুতরাং বান্দার হক হলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। বান্দার হক নষ্ট করা মানে বান্দার কোনো রকম ক্ষতি করা, আল্লাহ তাআলা এগুলা মাফ করবেন না। সুতরাং আমাদের কাছে যদি বান্দার হক থাকে, কেউ টাকা পায়, কাউরে গালি দিছি, নিমক হারামি করছি, বেইজ্জত করছি, গীবত শিকায়াত করছি, অবশ্যই তার কাছ থেকে তওবা, তার কাছ থেকে মাফ নিতে হবে, নচেত আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কথা বলেন, আরো জোরে বলেন। এই 4 শর্ত মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার যে গুনাহকে মনে রাখতে হবে, গুনাহ মনে করে তওবা করতে হবে। 2 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার আগামীতে করব না ওয়াদা দিতে হবে।
4 নাম্বার বান্দার হক হলে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই 4 শর্ত মেনে যদি তওবা করি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সবাই বলেন আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে।